হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার পিয়ার্স মেল অথবা ফিমেল চেকেও হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হবে না সবসময়। সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স। আপনারা ভেবেই রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন, কত পজিটিভলি ভাববেন তত রিডিংয়ের সাথে কানেকশন অনুভব করবেন। দেখা যাক কী আছে তার হিডেন ফিলিংস। ও খুব ভালো আছে হিডেন ফিলিংস। দেখুন উনি আপনার সাথে সেপারেশনে থাকলে আপনার সাথে মরিয়া কথা বলবার জন্য। ও আপনাকে নিজের জীবনের কিং বা কুইন হিসেবে উনি দেখেন। ইমোশনাল হয়ে আছেন ভীষণ। ফায়ার সাইন ওয়াটার সাইন এসছে। উনি জানেন উনি কি ভুল করেছেন এবং যার জন্যে আজকে যে পরিস্থিতি তৈরি হোক না কেন, আজকে যদি আপনি রাগ করেও দূরে বসে থাকেন সেটার জন্য যে উনি দায়ী সেটা উনি খুব ভালো করে জানেন। আপনারা একটা হায়ার সোল কানেকশনে রয়েছেন, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আপনারা, এবং এই কারণেই আপনার পার্টনার আপনাকে যেমন ভুলতে পারেন না, কোথাও না কোথাও আপনিও ভুলতে পারেন না। দেখাই যাচ্ছে চাওয়ার সিচুয়েশন তো রয়েছে আপনাদের মধ্যে। এখন সম্পর্কটা প্রায় নেই, প্রায় ভুলেই যাচ্ছেন একে অপরকে। আপনার মনে হচ্ছে যে উনি ভুলে গেছেন, ওনার মনে হচ্ছে আপনি ভুলে গেছেন। দুজনেই এরকমভাবেই ভাবছেন, অথচ দুজনেই কিন্তু দিবারাত্র ভাবছেন তার কথা, সেটাই দেখা যাচ্ছে। এবং সেই জন্য রিডিংটা শুরু হয়েছে, কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, একটা ভালো কথা বলবেন, একটা ভালো সময় কাটাবেন। যেরকম আপনারা আগে কথাবার্তা বলতেন, যেভাবে চ্যাট করতেন, যেভাবে ফোনে কথা বলতেন, ভিডিও কল করতেন, হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু উনি মিস করছে, সেইগুলো কিন্তু উনি রিক্রিয়েট করতে চান। কিং আর কুইন এসেই যাচ্ছে দেখুন। টুইন ফ্লেম কানেকশানে অনেকে থাকতে পারেন। ফ্লার্ট তো করেছে দেখুন, ওনার জীবনে একাধিক সম্পর্ক ছিল, হয়তো এখনও রয়েছে থার্ড পার্টি সিচুয়েশন, কিন্তু আপনার সাথে আপনি যেভাবে উনি সময় কাটাচ্ছেন সেইগুলো উনি পাচ্ছেন না, সেই ভাইবসটা উনি পাচ্ছেন না, সেগুলো মিস করছে। আর এখন ডিভাইন তাকে মনে করাচ্ছে যে আপনি তার জীবনে কতটা সাপোর্টিভ ছিলেন, আপনি কতটা অনেস্টলি এই রিলেশনশিপ মেনটেন করেছেন, আপনি কতটা ট্রু লাভার ছিলেন। ডিভাইন তাকে কিন্তু এই ব্যাপারগুলো মনে করাচ্ছে। আজকে ওনার ইগো গড়াগড়ি খাচ্ছে, আজকে ওনার ইগোকে উনি ভুলে উনি আপনার সাথে মরিয়া কথা বলবার জন্য। আজকে যে সমস্ত ফ্লার্টি রিলেশনশিপ দেখুন, একটা ছোটোখাটো ইউনিয়ন এখানে হবে, কিন্তু সেটা যে পার্মানেন্ট, মানে সে তার ফলে যে উনি নিজের স্বভাব পরিবর্তন করবে সেটা কিন্তু নয়, এটা তার নেচার। আজকে সে এতটা বেশি আপনাকে মিস করছে বলে উনি আপনার সাথে আজকে কথা বলবার জন্য মরিয়া। বারংবার আপনাকে সেপারেশনে পাঠিয়েছেন উনি, দেখাই যাচ্ছে। অনেকবার রিলেশনশিপে অন অফ সিচুয়েশান তৈরি হয়েছে, উনি আপনাকে সেপারেশনে পাঠিয়েছে। তার ইগো আছে, তার জেদ আছে, তার কন্ট্রোলিং নেচার আছে। উনি কেন আপনাকে পাত্তা দেবে, আপনি পাত্তা দেবেন, আপনি তাকে সবসময় প্রায়োরিটি দেবেন, এবং উনি আপনাকে টেকেন ফর গ্রান্টেড যে নিয়েছেন সেটা দেখাই যাচ্ছে। অনেক ভুগেছেন এই সম্পর্কে, যারা রয়েছেন তারা অনেক ভুগেছেন। সোলমেট টুইন ফ্লেম কানেকশানে অনেকে থাকতে পারেন, এবং তারা যে অনেক ইমোশনাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন দেখাই যাচ্ছে। কারণ ওনার জীবনে একাধিক সম্পর্ক রয়েছে, এখনও যে নেই সেটা আমি বলবো না, এখনও রয়েছে। উনি কিন্তু এনজয় করেন, কিন্তু সিরিয়াসলি উনি যদি কারোর কথা ভাবে সেটা হচ্ছে আপনি। এবার আপনার প্রশ্ন হতে পারেন, যদি আপনি তার জীবনে একটা ম্যাটার করেন তাহলে উনি কী চান সেখানে।
উনি আপনার সাথে কথা বলতে চান, আপনার সাথে ফ্লার্ট করতে চান। দেখুন, এই ধরনের যে টক্সিক মানুষগুলো থাকে তাদের ক্ষেত্রে শুধুমাত্র কথা বলা, দেখবে আপনি রয়েছেন, এটাই অনেক বড় ম্যাটার করে। এরা নিজেদেরকে বেশি প্রায়োরিটি দেয়। নার্সিসিস্ট বলতে পারেন এই ধরনের মেন্টালিটির মানুষজনকে। এরা নিজেদেরকে প্রায়োরিটি দেয় এবং এটা ওরা দেখে যে আপনি রয়েছেন এবং তার ইগো স্যাটিসফাই হলেই কিন্তু চলে যাবে, তখন আপনাকে আর চিনতে পারবে না। এখানে ইউনিয়ন হবে, যারা সেপারেশনে রয়েছে তাদের ইউনিয়ন হবে, কিন্তু সেটা পার্মানেন্ট হবে না। যেই ওনার উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে, যেটা উনি চাইছেন, যেটা যদি কারণে দেখা যাচ্ছে ভীষণভাবে একটা ক্রেভিং, একটা ফিজিক্যাল একটা ইন্টিমেসি উনি চাইছেন, সেটা যখনই ওনার স্যাটিসফাই হয়ে যাবে তখনই কিন্তু আবার আপনাকে চিনতে পারবে না, আবার ভুলে যাবে, আবার আপনাকে দূরে পাঠিয়ে দেবে। এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। যাদের ইউনিয়ন হয়েছে এবং সেপারেশন হয়ে গেছে তাদের ঠিক এই কারণেই হয়েছে। কারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গেছেন এবং তারপর আপনারা হাউতাশ করেন যে দিদি রিডিং কিছু মিলছে না। অনেকেই কমেন্টস করে যে দিদি আপনি যেগুলো বলছেন মিলছে না, তো মেলাবার জন্যে আপনার ব্যক্তিগত রিডিং দরকার আছে, তখন আপনি নিতে পারেন। এগুলো কালেকটিভ এনার্জি, যতটা মিলবে ততটাই আপনারা নিন, ততটাই শুনুন। ভালো লাগার জন্য শুনতে পারেন। এখানে যেটা এসছে সেটা হচ্ছে এরকম একটা বিহেভিয়ার যে মানুষটা করে, সে তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আসে। অনেকবার হয়েছে আপনাদের রিলেশনশিপের ওপর, উনি আসা যাওয়া করেছে, যখনই নিজের স্যাটিসফ্যাকশন হয়ে গেছে আর আপনাকে চিনতে পারেনি। অ্যালকোহলিক হতে পারেন, হয়তো অ্যালকোহলের নেশাতে আপনার সাথে উনি অনেক ফ্লার্ট করে এবং আপনি সেটাকে সত্যি ধরে নেন। এখানে অ্যালকোহলের ব্যাপারটা এসছে। যদি অ্যালকোহলিক হন এবং সেই নেশাতে উনি আপনার সাথে কথা বলছেন এবং তারপরে ভুলে যাচ্ছেন, তাহলে তো হবেই, এটাই সিচুয়েশনটা হবেই। আমি দেখবো উনি কি চাইছেন। দেখুন, কমিউনিকেশন করতে চান, সলিড কোনো কমিটমেন্টের ব্যাপার আসেনি। ছোটোখাটো ইউনিয়ন এইভাবেই চলবে, কখনোই আপনাকে প্রায়োরিটি দিতে পারবে না নিজের জীবনে, কারণ ওনার প্রায়োরিটি উনি নিজে। ক্ল্যারিটি ওইভাবেই দেয়, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা, ম্যানিপুলেশন, কোনোদিন কোনো সঠিক উত্তর না দেওয়া, উল্টে ভিকটিম সাজা এবং আপনাকেই দোষারোপ করে দেওয়া, আপনাকেই দোষী সাব্যস্ত করা। আপনি বুঝে উঠবার আগেই সব শেষ। এবং এটা আপনাকে খুব ভালোভাবে বুঝিয়েছে যে আপনাকে নিয়ে তার মনের মধ্যে কত ফিলিংস আছে এবং আপনার সাথে কেউ কথা বললে উনি কতটা জেলাস ফিল করেন, এগুলো উনি বুঝিয়েছেন এবং যেগুলো আপনি অনেস্টলি ভেবেছেন যে হ্যাঁ এরকম তো এটাই হয় ট্রু লাভে। দেখুন, একটা কথা হচ্ছে এখানে যে সিচুয়েশন দেখা যাচ্ছে, আপনার যে ইম্প্যাক্ট আপনার পার্টনারের উপর আছে অন্যদের তুলনায় বেশি আছে এবং সেই জন্যেই উনি আপনার সাথে বারবার কমিউনিকেশন করেন। কিন্তু যেই কমিউনিকেশন করে আপনি সব কিছু ভুলে যান, কী হয়েছে অতীতে, আপনি গলে যান পুরো, এবং তখন আপনি পুরোপুরি উনি যা চায় সেগুলোই করেন এবং তার ফলে যেই স্যাটিসফ্যাকশানটা হয়ে যায় সে আবার আপনাকে ছেড়ে উনি চলে যান এবং তখন আপনি আবার কাঁদেন, আবার রিডিং দেখেন এবং আপনার মনে হয় যে দিদিদের কথা মিলছেন। এটা কিন্তু নয়, আপনার পার্টনার এইটা দেখা যাচ্ছে, এই প্যাটার্ন একদম চেনা প্যাটার্ন একদম। আপনাদের ইউনিয়নটা কখনোই পার্মানেন্ট হয় না, কারণ উনি ক্ল্যারিটি দিতে অভ্যস্ত নয়, উনি ভিকটিম সাজেন এবং আপনাকেই দোষারোপ করেন এবং তখন আপনার মনে হয় যে কিছু মিলছে না কেন। আবারও আসবে এখানে আবারও এসে উনি কিন্তু 111-এর ভাইবস আছে এখানে। বার্থডেটের মধ্যে 1, 2, 3, 4, 22, 13, 31, 17, 26 এগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে নভেম্বর, ফেব্রুয়ারি, জানুয়ারি, এপ্রিল, আগস্ট এগুলো বেশি এসছে। যখন ডিভাইন ওনাকে মনে করায়, যখন ডিভাইনিং টাইমিংয়ে মানে ডিভাইন এখানে কাজ করে, যেহেতু এটা আপনাদের একটা সোল কানেকশান দেখা যাচ্ছে, সোল জার্নিতে অনেকে রয়েছে
ডিভাইন তাকে মনে করে, তখন উনি কিন্তু ভীষণভাবে কাতর হয়ে পড়েন আপনার স্মৃতিতে, এবং তখন উনি আপনার সাথে কমিউনিকেশন করেন। কিন্তু কালেকটিভলি অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার অ্যালকোহলিক হতে পারে। সেই সময় হয়তো উনি অনেক কথা বলেন যেগুলো পরে উনি ভুলে যান। যারা কাপলস রয়েছেন তারা তো এই সমস্যাটা হয়তো ভোগ করেন। তো এখানে যেটা দেখা যাচ্ছে, উনি ক্ল্যারিটি দেবেন না, ছোটোখাটো ইউনিয়ন হবে, কিন্তু সেটা যে পার্মানেন্ট হবে সেটা নয়, এটা কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংস। এবার এটা আপনার চয়েস, আপনি কিভাবে ইনার সাথে এগোবেন নাকি নিজের জীবনে এগিয়ে যাবেন। আপনার কারেন্ট এনার্জি দেখবো আমি। অনেকে নিজের জীবনে এগিয়ে গেছেন এবং কয়েক ধাপ এগিয়ে নিজেরা স্পিরিচুয়াল হয়েছেন, স্পিরিচুয়াল জার্নির মিনিং জানতে পেরেছেন, কত ধরনের কানেকশান আছে সেগুলো জানতে পেরেছেন। অনেকে অনেক বেশি উইজডম মানে জ্ঞান লাভ করেছেন দেখাই যাচ্ছে, এবং এত বেশি জ্ঞান লাভ করেছেন যে এখন নিজেকে নিয়ে আপনি ব্যস্ত, নিজের সাজা গোজা নিজের ওপরেই আপনি এখন নজর দিয়েছেন, নিজের পরিবারের ওপর, নিজের হেলথের ওপর আপনি নজর দিয়েছেন, এবং যেখানে আপনি নেগেটিভ ভাইবস পাচ্ছেন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। কোনো রকম আর নেগেটিভিটি নিজের মনের মধ্যে মানে নিজের উপর আর প্রেশার ক্রিয়েট করছেন না, এটা ভালো। কারা কারা এরকম পজিটিভ ভাইবসে রয়েছে, নিজের ওপর অযথা কোনো কিছু চাপ নেওয়ার আর চেষ্টাও করছেন না আপনি, যথেষ্ট এখন স্ট্রং হয়েছেন, যাচাই করতে শিখেছেন, কোষ্ঠীপাত্রে যাচাই করছেন এবং তারপরে সিদ্ধান্ত নিচ্ছেন। স্পিরিচুয়াল তো অনেকে হয়েছেন, কালেকটিভলি দেখা যাচ্ছে সেই কান্নাকাটির ভাইবস নয়, অনেকে স্পিরিচুয়াল হয়েছেন, যথেষ্ট স্ট্রং মেন্টালিটি হয়ে গেছে, যেখানে আপনি নেগেটিভ ভাইবস পাচ্ছেন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। অযথা কোনো ডিপ্রেশন, অযথা কোনো ওভার এক্সপেকটেশনের বোঝাতে আর নেই। অনেকে থাকতে পারে এখনও রয়েছে আটকে, এবং যারা আটকে রয়েছেন এখনও এরকম একটা লো এনার্জিতে, লো ভাইব্রেশনে যারা এখনও রয়েছেন, তাদেরকে বলবো বেরিয়ে আসুন ওখান থেকে। হিলিং সেশন নিন, কারোর পরামর্শ নিন এবং নিজেকে আপগ্রেড করুন, নিজেকে হায়ার লেভেলে নিয়ে যান। আপনার মধ্যে যথেষ্ট বুদ্ধি রয়েছে, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে নিজের জীবনে এগিয়ে যান। যারা এখনও করেননি, অনেকে এগিয়ে গেছেন, নতুন কোনো কোর্সে ভর্তি হয়েছেন, হয়তো অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা ল পড়ছেন বা ল প্র্যাকটিস করেন আপনারা, কিংবা কোনো প্রফেশনে হয়তো এ ধরনের থাকতে পারেন, আপনারা হিউম্যান রিসোর্সে থাকতে পারেন, আপনারা কাউন্সিলর হতে পারেন, ছোটোখাটো কোনো সার্জারি হতে পারে, কিংবা ফ্যামিলিতে হয়তো কেউ হসপিটালাইজড। আপনি এখন নিজেকে ভ্যালু করছেন, যেটা ভুলে গিয়েছিলেন দিতে, নিজেকে ভ্যালু করতে আপনি ভুলে গিয়েছিলেন, সেটা এখন করছেন। 222 এর ভাইবস আছে এখানে, 222, 111 এর ভাইবস আছে, এটা লিখে রিডিং ক্লেম করতে পারেন। সুতরাং আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, নিজেকে ভ্যালু করছেন, নতুন কিছু শিখছেন, অনেক জ্ঞান লাভ করেছেন, নেগেটিভিটি থেকে অনেকে বেরিয়ে এসছেন। এখনও আটকে আছেন যারা, তাদেরকে বলবো শিগগির বেরিয়ে আসুন, খোলা মনে সিদ্ধান্ত নিন, আপনার মধ্যে সেই এবিলিটিটা রয়েছে। জাজমেন্ট আপনি পাবেন। যারা আপনার সাথে আপনাকে ইমোশনালি স্ট্রেস দিয়েছে, তারা যে তাদের কার্মা পাবে, ইউনিভার্স সেটাই আপনাকে বলছে। অযথা চিন্তা করবেন না, তারা নিজের কার্মাটা নিজেরাই পাবে। ডিভাইনের গাইডেন্স দেখে নেবো, ডিভাইন কি বলছে আপনাকে। ওয়াও, সোলমেটের কাছ থেকে প্রপোজাল আসতে চলেছে। রানীর মতো বাঁচুন, আপনি নিজের রানী বা কিং বা কুইন সেইটাকে বোঝবার চেষ্টা করুন, সেই ভাইব্রেশনটা ফিল করুন এবং সেইভাবে নিজেকে এক্সপ্রেস করুন, সেইভাবে নিজের মেকওভার করুন, যেটা করলে ভালো লাগবে সেটা করুন। অনেকে করেছে বলেই দেখুন সোলমেটের কাছ থেকে প্রপোজাল পেয়েছেন, অনেকে করে নিয়েছে, নিজেকে হায়ার সেলফে নিয়ে গেছেন। লো ভাইব্রেশনে তারা নেই, কানাকাটি ডিপ্রেশনের এনার্জিতে নেই, তারা হাই ভাইব্রেশনে গেছেন এবং অ্যাট্রাক্ট করেছেন পজিটিভিটি। আর যারা এখনও করেনি তাদেরকে ডিভাইন গাইডেন্স দিচ্ছে, করো, তাহলে কিন্তু আপনার জীবনে প্রসপারিটি আসছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় ব্যবহার বৃহত্তর করে তরুণ রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।